নেপালের ছাত্র এবং মানুষ একজোটে রাস্তায় নেমে হামলা চালিয়েছে মন্ত্রীদের উপর। কাঠমান্ডুর রাস্তায় বিক্ষোভের আগুন ছড়িয়েছে দাউ দাউ করে। সেই নেপালকে এবার ইস্যু করে বিস্ফোরণ ঘটিয়েছেন কিন্তু সপা প্রধান অখিলেশ যাদব। অখিলেশের সাফ বক্তব্য, ভোট চুরি বন্ধ না হলে নেপালের মতো পরিস্থিতি হবে ভারতেরও। তিনি আরো বলেছেন, অযোধ্যাতে বাইরে থেকে ৫,০০০ মানুষ এসে ভোট দিয়ে গিয়েছেন। নির্বাচন কমিশনকে এই ভোট ডাকাতি রুখতে হবে। ভোট চুরি ইস্যুতে এবার বিস্ফোরক সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। সপা সাংসদদের ইঙ্গিত, ভোট চুরি বন্ধ না হলে নেপালের মতো পরিস্থিতি ভারতেও তৈরি হতে পারে। রাস্তায় নামতে পারে জনতা, তখন বিজেপি কি করবে? একই সঙ্গে অযোধ্যা বিধানসভা উপনির্বাচনে বিজেপির জয় নিয়েও সন্দেহ প্রকাশ অখিলেশ যাদবের। নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দেগে সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব বলেন, নির্বাচন কমিশনের উচিত ভোট চুরি যাতে না হয় তা নিশ্চিত করা। कमीशन के वोट चोरी और डाकती रुकते হবে। अयोध्या के चुनाव में एक व्यक्ति पकड़ा गया था, वो एक मंत्री का साथी था। 5,000 लोग आए हुए थे अयोध्या के चुनाव में। सोचिए आप, बाहर से लाए गए थे, अमेठी से, तिलोई से, वहां से गए थे लोग। जो पकड़ा गया था व्यक्ति वो खुद स्वीकार कर रहा था कि वो मंत्री से फोन मिलाई है। पुलिस का इंस्पेक्टर होशियार था, उसने बस फोन को काट दिया, लेकिन सच्चाई उसी से में खुल जाती। इसी तरह की वोट की डकैती होगी तो हो सकता है जो आसपास के देशों में जनता सड़कों पे दिखाई दी, हो सकता है जनता भी सड़क पर दिखाई दे। এরপরেই অযোধ্যা উপনির্বাচনের উল্লেখ করে অখিলেশ বলেন, অযোধ্যাতে ৫,০০০ মানুষ বাইরে থেকে এসে ভোট দিয়েছে। একজন মন্ত্রীর সহযোগী ধরা পড়েছিল। যদি এভাবে ভোট ডাকাতি চলতে থাকে তাহলে এখানকার মানুষও প্রতিবেশী দেশগুলির পথে হাঁটতে পারে, দেশের মানুষ রাস্তায় নেমে পড়তে পারে। গত ৭ই আগস্ট ভোটার তালিকা তুলে ধরে ভুয়ো ভোটার নিয়ে অভিযোগ করেন রাহুল গান্ধী। বিরোধী দলনেতা দাবি করেন, কমিশনের সাহায্যে বহু আসনে ভোট চুরি করে জিতেছে। এবার ভোট চুরিকে কেন্দ্র করে ভারতে ও নেপালের মতো ঘটনা ঘটার ইঙ্গিত দিলেন সপা সুপ্রিমো অখিলেশ যাদব। কলকাতা টিভি।